আজ 20 মার্চ শুক্রবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 যোগ বিয়োগের খেলায় ভোটের বাংলায় রানাঘাট, উত্তর পূর্বে তৃণমূলে বড় সমীকরণ বদল। মুর্শিদাবাদে মহা ধামাকা, জোড়া কেন্দ্রে লড়ছেন হুমায়ুন কবির। মমতার গড়ে কি এবার বড়সড় ধস? শিবপুরে জিতে প্রথমবার বিধায়ক হতে পারবেন রুদ্রনীল, কি বলছে অঙ্ক? টিকিট না পেয়ে মোট সুইং, দুপুরে দলত্যাগ, বিকেলে ঘরোয়া দাপুটে তৃণমূল নেত্রীর। 2026-এর শুরুতেই লঙ্কা কাণ্ড, দিলীপের প্রার্থীপদ কি বাতিলের পথে? কমিশনে বিরাট চাল তৃণমূলের। সব দল থেকে প্রস্তাব এসেছিল, কিন্তু আমি ঠিক করলাম। বিজেপির প্রার্থী হিসেবে নাম আসতেই হাটে হাড়ি ভাঙলেন অভয়ার মা। কেন হঠাৎ ভবানীপুর থানায় ঢুকে পড়লেন শুভেন্দু? চমকে দেওয়া মন্তব্য দেখুন। আমলা পুলিশের ঢালাও বদলির বিরুদ্ধে মমতা নির্বাচনী ময়দানে নামিয়ে দিলেন রাজ্যবাসীকেই, হুঁশিয়ারি দিলেন প্রতিরোধ হবে। আইএসএফে যোগ দিলেন আরাবুল, কদিন আগে তৃণমূল ছেড়েছিলেন তাজা নেতা। প্রচারে বেরিয়ে মেজাজে মদন, দক্ষিণেশ্বরে পুজো দিয়েই বিজেপির দাপুটে নেতাকে বললেন ওটা একটা পাগল। বাংলায় এই প্রথম জনমত সমীক্ষা, সরকার গড়বে তৃণমূল, বিজেপি কটা আসন পাবে? ভবানীপুরে দেওয়াল লিখন শুরু, শুভেন্দুকে সার্কাস ও নপুংসক বলে কটাক্ষ তৃণমূলের। ভবানীপুর তখন একেবারে প্রাইম আওয়ার। ভবানীপুরে বৈঠকের মাঝেই ফিরাদ সুব্রতকে ফোন মমতার। কি এমন মন্ত্র দিলেন? ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে 15 আইপিএসকে ভিন রাজ্যে পাঠালো নির্বাচন কমিশন। মোদির মুখে বাংলার ঢালাও উন্নয়ন, মিথ্যা প্রচার, পাল্টা সরব তৃণমূল। বুদ্ধদার শেষ যাত্রা ছেড়ে কেন ছুটেছিলেন কলতান মীনাক্ষীরা? আরজিকর নিয়ে বিস্ফোরক সেলিম। সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, আবহ মেরুকরণ, স্পর্শকাতর মালদহ, মুর্শিদাবাদ ওলটপালট করে প্রার্থী তৃণমূলের আলোচনা দলে। মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে বড় চমক দিলেন বিদ্রোহী নেতা হুমায়ুন কবির। তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ, কাতারের গ্যাস ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প। খড়গপুরে বিজেপির বিরুদ্ধে বিজেপি, একই বলে দিলেন দিলীপ, দিলেন 1 লাখ ভোটের চ্যালেঞ্জ। 70 কিলোমিটার বেগে ঝড় দক্ষিণবঙ্গের 11 জেলায়, শিলাবৃষ্টি কোথায় কোথায়, কি হবে কলকাতায়? 4 দিনের পূর্বাভাস। ভবানীপুরে শুভেন্দুর এন্ট্রির আগেই রণে ভঙ্গ তৃণমূলের, ভয় পেয়ে স্লোগান রণনীতি, রণক্ষেত্র সামলাচ্ছে পুলিশ। নির্বাচনী ময়দানে বড় ধামাকা দিয়ে 182 আসনে প্রার্থী দিচ্ছে হুমায়ুন কবিরের দল। ও আমাদের সবার মেয়ে, আরজিকর নির্যাতিতার মা বিজেপি প্রার্থী শুনেই মন্তব্য মীনাক্ষীর, সংযত প্রতিক্রিয়া সব সিপিএম নেতা নেত্রীদেরই। অন্ধকারে 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ, কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, জানালো কমিশন। অসমে মাত্র 89 আসনে লড়বে বিজেপি, জোটের আসন দফা চূড়ান্ত হতেই ক্ষোভে জোট ছাড়ল শরিক দল। এত কুপিয়েছে চিনতে পারা যাচ্ছে না, ভোটের বাংলায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। নোটার চেয়েও কম ভোট পাওয়ার শঙ্কা, নতুন দলের নাম ঘোষণা করলেন রাজন্না হালদার। কোন কোন কেন্দ্রে প্রার্থী দেবেন? মুম্বাইয়ের রেস্তোরাঁয় নাসির উদ্দিন শাহকে ছুরির কোপ, রক্তাক্ত অভিনেতাকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে বন্ধু ওম। তৃণমূলের অনেক বড় নেতারা আমাদের প্রার্থী হতে যোগাযোগ করছে, বিস্ফোরক দিলীপ। টিকিট পেলেন হিরণ, রূপার লড়াই লাভলির বিরুদ্ধে। আরও 112টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি 38টি। ভোট প্রচারে রান্নাঘরে তৃণমূল প্রার্থী, আরামবাগে চমক। নবান্নের বড় আপডেট, এপ্রিল মাসে বাংলার এই সরকারি কর্মীদের কাটা হবে বেতন, কেন? তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে লেপে দিয়ে গেল গোবর, আমরা করিনি বলছে বাম বিজেপি। গভীর রাতে খবর এলো ফ্লাইটে বসে আছে বিদেশি চর, কলকাতা বিমানবন্দরে সিনেমার মতো টান টান প্লট, নামানো হলো ম্যাথু ভ্যান ডাইককে। সিপিএম এর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক আফরিন বেগম, 29 বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হলো, আশায় বুক বাঁধছে বামেরা। প্রেমিকাকে ঠকাচ্ছেন তরুণ, পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিককে মাঝ রাস্তায় ফেলে মারধর তরুণীর, ভিডিও ভাইরাল।
লক্ষ্মীবারে হু হু করে কমলো হলুদ ধাতুর দর। আজ 1 ভরি সোনার গহনার দাম কত জানুন। পাহাড়ের সমীকরণে বড় ধামাকা, টিকিট পেলেন না নীরজ জিম্বা। দার্জিলিংয়ের 3 আসনেই বাজিমাত করতে বিজেপির তুরুপের তাস কারা। ডলারের কাছে হুড়মুড়িয়ে পড়লে টাকার দাম। মোদি আমলে 93 ছাড়ালো ডলার। রুপির পতন থামাবে কে? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূল থেকে বিজেপি, সিপিআইএম প্রায় সব দলের। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরই রাজ্যের 291 আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও সিপিআইএমও তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। একদিকে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, তখন ভোটবঙ্গে যেন আরও জমে উঠেছে যোগ বিয়োগের খেলা। জেলায় জেলায় দলবদলের খেলায় চলছে শক্তি বৃদ্ধির লড়াই। ভোটের মুখে বড় ধাক্কা শাসক শিবিরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নদিয়া রানাঘাটে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 25 জন তৃণমূল কর্মী সমর্থক। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাসের হাত ধরে এই যোগদান হয়। বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাসের পার্টি অফিসে এসে গেরুয়া শিবিরে যোগদান করেন জনা 25 তৃণমূল কর্মী সমর্থক। বাংলার রাজনীতিতে তিনি বরাবরই আনপ্রেডিক্টেবল। কখনো শাসক দলের বিধায়ক, কখনো আবার বিদ্রোহী। কিন্তু এবার যা করলেন তাতে ঘুম উবে যাওয়ার জোগাড় জেলা তৃণমূল নেতৃত্বের। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির সাফ জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি একটি নয় বরং 2টি কেন্দ্র থেকে লড়বেন। একদিকে নিজের গড় হিসেবে পরিচিত রেজিনগর, অন্যদিকে পাশের কেন্দ্র নওদা। এই 2 আসন থেকে নিজের দল একদিকে নিজের গড় হিসেবে পরিচিত রেজিনগর, অন্যদিকে পাশের কেন্দ্র নওদা। এই 2 আসন থেকে নিজের দল আম জনতা উন্নয়ন পার্টির হয়ে মনোনয়ন জমা দিচ্ছেন তিনি। কিন্তু এতে তৃণমূলের মাথা ব্যথার কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুনের এই জোড়া চাল আদতে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকের সার্জিক্যাল স্ট্রাইক। গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছিল মুর্শিদাবাদে মুসলিম ভোট ভাগ হওয়ার সুবিধা সরাসরি বিরোধীদের দিকে গিয়েছে। এবার হুমায়ুন কবির নিজে প্রার্থী হওয়ায় এবং তার দল রাজ্য জুড়ে 182টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করায় ঘাসফুল শিবিরের উদ্বেগ কয়েক গুণ বেড়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে একবারে সোজা হাওড়ার শিবপুর। আরও একটা পুরোয় নির্ধারিত হবে বিজেপির নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষের ভাগ্য। 2021 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রুদ্র সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে ভালো কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রুদ্রর কবিতা, কথা দলের কর্মীদের মনোবল বাড়ায়, লড়াইয়ের রসদ যোগায়। দলের প্রয়োজনে তিনি জায়গায় যানও টলিউডের তারকা অভিনেতা। তবে নির্বাচনে এখনও সাফল্য মেলেনি। গতবার দলের পক্ষ থেকে কিছুটা অনুকূল পরিস্থিতির ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েন রুদ্রনীল। মমতা বন্দ্যোপাধ্যায় সেবার নন্দীগ্রাম থেকে লড়ায় তৃণমূলের হয়ে ভবানীপুরে দাঁড়ান বর্ষিয়ার নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। ভোট প্রচারে বেশ পরিশ্রম করেন রুদ্র, তবে শেষ পর্যন্ত প্রায় 28,500 ভোটে হারেন বিজেপির এই তারকা অভিনেতা নেতা। শোভন দেব যেখানে 58% ভোট পান, সেখানে রুদ্র 35% আটকে যান। ভোটের মুখে ভোলবদল। কয়েক ঘন্টার মধ্যেই মন বদলে গেল। টিকিট না দুপুরে যিনি দলের সমস্ত সাংগঠনিক ও প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, বিকেল গড়াতেই আস্থা রাখলেন দলেই। তমলুক সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল সভানেত্রী শিবানী দে কুণ্ডু বললেন, মহিলাদের গুরুত্ব দেওয়া হয়নি, সেই কারণে আমার খারাপ লেগেছিল। রাজ্য ও জেলা নেতৃত্ব আমার সাথে কথা বলেছেন, আমি তাদের কথার মান্যতা দিয়ে আবার দলের কাজ আগামী দিনে করার মত প্রকাশ করছি। স্রেফ তৃণমূলের জেলা মহিলা সংগঠনের শীর্ষ পদাধিকারী নন, শিবানী নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতিও। প্রার্থী তালিকায় মহিলাদের যোগ্য সম্মান ও প্রতিনিধিত্ব দেওয়া হয়নি। বিস্ফোরক অভিযোগ তুলে দলের সমস্ত সাংগঠনিক ও প্রশাসনিক পদ ছাড়ার ঘোষণা করেন তিনি। বস্তুত আজ বৃহস্পতিবারই বিডিওর কাছে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ারও কথা ছিল। 2026 বিধানসভা নির্বাচনে দামামা বাজতেই তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। নির্বাচনী প্রচারের শুরুতেই এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, মেদিনীপুরের বিজেপি নেতা প্রকাশ্যে তৃণমূল কর্মী এবং খোদ কালীঘাটের বাসিন্দাদের উপর হামলার হুমকি দিয়েছেন। এই ঘটনার জেরে দিলীপ ঘোষের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একটি ভিডিও রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করছেন। অভিযোগ অনুযায়ী বিজেপি নেতা বলেছেন, যদি মন্ত্রী শশী পাজাই নিরাপদ না হন তবে কালীঘাট এবং বিধায়ক মদন মিত্রের আবাসেও হামলার ঘটনা ঘটতে পারে। তিনি আরও দাবি করেন যে তৃণমূল কর্মীদের শায়েস্তা করার জন্য বাইরের কারো প্রয়োজন নেই, সারা বাংলাতেই তার কর্মীরা এর জন্য তৈরি।
মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চান না, স্রেফ বিচার চান সন্তানহারা বাবা মা। আর সেই বিচার পেতেই এবার রাজনীতির ময়দানে অভয়ার মায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়তেই নিজেই জানিয়ে দিলেন প্রস্তাব ছিল আগে থেকেই, কিন্তু তিনি মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারেননি প্রথমে। তবে শেষ বেলায় মনের সাহস জুগিয়ে নিজেই সম্মতি জানিয়েছেন। বৃহস্পতিবার অভয়ার বাবা মা নিজেই জানালেন রাজনীতিতে প্রবেশের কথা, প্রার্থী হওয়ার কথা জানালেন। নারী সুরক্ষায় ভরসা যেমন বিজেপির উপর, জানালেন বামেদের উপর থেকে আস্থা হারানোর কথাও। প্রার্থী জল্পনা উঠতেই বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভয়ার মা সাব জানান, প্রথম থেকে প্রস্তাব ছিল, তবে শেষ মুহূর্তে তিনি নিজেই সিদ্ধান্ত নেন, বিজেপির হয়ে প্রার্থী দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার অভিযোগ, তৃণমূল জমানায় ভালো নেই কেউ, তাই এই সরকারের উপর মূল উপড়ে ফেলার জন্যই তিনি গেরুয়া শিবিরের প্রার্থী হতে চাইছেন। একের পর এক আধিকারিক বদলি নিয়ে ফের একবার কমিশনকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিজেপির সঙ্গে কমিশনের আতাতের অভিযোগও উস্কে দিলেন। জানালেন রাজ্যবাসী এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেই। পত্রাঘাত করেছিলেন আগেই, আক্রমণের ঝাঁজ এবার আরও বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমলা এবং পুলিশ কর্তাদের ঢালাও বদলির বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামিয়ে দিলেন রাজ্যবাসীকেই। পশ্চিমবঙ্গকে কোণ ঠাসা করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে হুঙ্কার দিলেন প্রতিরোধ হবেই, এই প্রতিরোধ গড়ে তুলবে পশ্চিমবঙ্গের আমজনতা। রাজ্যের শীর্ষ আমলাদের বদলি নিয়ে কমিশনকে আগেই তোপ দেখেছেন মমতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন তিনি। গত সোমবারের মিছিল শেষেও এ নিয়ে আক্রমণ শানিয়েছেন কমিশনকে। বিজেপি তৃণমূল আতাত তত্ত্ব উস্কে বোঝাতে চেয়েছিলেন, সব বদলে দিলেও রাজ্যের শাসক দলকে প্যাচে ফেলা যাবে না। দল ছাড়ার ইঙ্গিত আগেই স্পষ্ট করেছিলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে অভিমানের কথাও প্রকাশ্যে বলেছিলেন। তারপর থেকেই তার দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। শোনা যাচ্ছিল আইএসএফে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। অবশেষে বৃহস্পতিবারই সেই জল্পনার অবসান ঘটিয়ে আইএসএফে যোগ দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাজা নেতা আগে জানিয়েছিলেন, যে দলের জন্য তিনি প্রাণপাত করেছেন সেই দলই তাকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তার এই সিদ্ধান্ত। 2006 সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন আরাবুল। তখন বিধানসভায় তৃণমূলের মোট 30 জন বিধায়কের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে 2011 সালে পরিবর্তনের হাওয়াতেও বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেনের কারণে ভোটে ভাঙন ধরে এবং সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে তার গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়। ভোটের দামামা বাজতেই চেনা মেজাজে ধরা দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। বৃহস্পতিবার কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দির চত্বরে সাধারণ ভক্তদের সঙ্গে সেলফি তোলা এবং করমর্দনের মাধ্যমেও জনসংযোগ সারলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিরোধীদের তুলোধনা করলেন এই হেভিওয়েট নেতা। সম্প্রতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন যে শশী পাজার বাড়িতে আক্রমণ হলে মদন মিত্রের বাড়িতেও আক্রমণ হবে। এই প্রশ্নের উত্তরে মদন মিত্র সপাটে বলেন, দিলীপ ঘোষ বিয়ে করার পর পাগল হয়ে গেছেন। এখানেই থামেননি তিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে তাদের গবেট বলে আখ্যা দেন মদন। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর হটস্পট ভবানীপুর কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরেই পুরো দমে শুরু হয়েছে দেওয়াল লিখন। নিজের গড়ে জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী মমতা জানিয়েছেন, বিজেপি কেবল নির্বাচনের সময় আসে এবং অর্থ খরচ করে, কিন্তু সাধারণ মানুষ তাদের যোগ্য জবাব দেবে। 100টিরও বেশি উন্নয়নমূলক প্রকল্পের নিরিখে তৃণমূল আবারও জয়ের বিষয়ে নিশ্চিত। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। তৃণমূলের দাবি, পরাজয়ের ভয়েই শুভেন্দু ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ দেওয়াল লিখনের সময় ঘাসফুল শিবিরের কর্মীরা শুভেন্দুকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাকে নপুংসক এবং সার্কাস দেখাতে আসা বহিরাগত বলে কটাক্ষ করা হয়। তবে এই কেন্দ্র বা প্রচার ময়দানে এখনও বিজেপি কর্মীদের সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। 21 নির্বাচনে নন্দীগ্রামে বিতর্কিত গণনার পর এবার পরিস্থিতি ভিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো কেন্দ্র ভবানীপুরেই আস্থা রেখেছেন। অন্যদিকে শুভেন্দুর একদা ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে পাল্টা চাল দিয়েছে তৃণমূল। হটসিট ভবানীপুর, মমতা ভার্সেস শুভেন্দুর লড়াই ভোটবঙ্গের রাজনীতির পারদ কয়েক গুণ চড়িয়েছে। ইতিমধ্যে ভবানীপুরে নির্বাচনী রণকৌশল তৈরি করতে শুরু করে দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবারই বৈঠক বসেছেন তৃণমূল নেতা সুব্রত বক্সী। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে এই বিশেষ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলররা। সূত্রের খবর, বৈঠকে মূলত ভবানীপুরের লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করতেই এই বৈঠক। সূত্রের খবর, এদিন বৈঠক চলাকালীনই ফোন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খোঁজ খবর নিয়েছেন। সূত্রের খবর, তৃণমূল ডোর টু ডোর প্রচারে জোর দিচ্ছে।
নেতৃত্বের নির্দেশ, প্রয়োজনে একই বাড়িতে 10 বার প্রচার করতে হবে, কিন্তু প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীকে কোনো গুরুত্বই দিতে চাইছে না প্রচারে। দলীয় নেতাকর্মীদের বারবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যাতে কোনো প্ররোচনায় পা না দেন। ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয়ভাবে সভা ও মিছিল করবেন।